আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আর আজকে আমি বাড়ি যাব। তো এই দেখুন আমার কাছে একটা কত বড় একটা কুমড়ো আছে। আর এই কুমড়োটা কিন্তু আমি আমার আম্মুর জন্য নিয়ে যাব। এবার আমি কুমড়োটা কেটে নিই। তো এই দেখুন আমাদের কিন্তু কুমড়ো কাটা হয়ে গেছে। আর এই কুমড়ো দিয়ে আমার আম্মু কি রান্না করে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা কিন্তু মুরগি কেনার জন্য চলে আসছি মুরগির খামারে। তো এই দেখুন এখানে কিন্তু সব সোনালী মুরগি, আর এখানে আছে সব ফার্মের মুরগি। এই দেখুন মুরগির খামার কত বড়। আর এখানে কিন্তু অনেকে মুরগি কিনতে আসে। তো এই দেখুন মুরগিগুলো কিন্তু এবার খাঁচার ভিতরে ঢোকাচ্ছে। এইভাবে কিন্তু মুরগি ঢোকে। এখানে কিন্তু আমরা কক মুরগি নিচ্ছি। ঠিক হয়েছে 2 কেজি 200। আর এই দেখুন এখানে কিন্তু আমরা সাদা মুরগি নিচ্ছি। তো এই দেখুন এখন কিন্তু আমরা মুরগি নিয়ে বাড়ি যাচ্ছি চলে। এখন আমাদের কিন্তু মুরগি জবা করা হয়ে গেছে। আর আমাদের এখানে কিন্তু মুরগির দাম একটু অনেকই কম। আর আমরা এই সাদা মুরগি দিয়ে আর কুমড়ো দিয়েই কিন্তু আমার আম্মু খিচুড়ি রান্না করবে। তো চলুন আগে আমরা মুরগিটাকে পরিষ্কার করে কেটে ধুয়ে নেই। এই দেখুন এখন কিন্তু মিষ্টি কুমড়োটা কেটে নিচ্ছে। কিন্তু কাটা হয়ে গেছে। এই দেখুন কতটা লাল হয়েছে। তো এই দেখুন এখন কিন্তু কুমড়োর খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিব। দেখুন আমাদের কুমড়ো কিন্তু ধুয়ে এবার একটা কড়াইতে দিয়ে দিচ্ছে আর জাল ধরিয়ে নিয়েছে। এবার অল্প পরিমাণে পানি দিয়ে কুমড়োটাকে ভালো করে সিদ্ধ করে নিবে। তো এই দেখুন আমাদের কুমড়ো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার এগুলো একটা ওড়ং দিয়ে ঘুটে নিচ্ছে। তো এই দেখুন এখানে আমরা যেটুকু মুরগির মাংস রান্না করব সেটুকু মুরগির মাংস নিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি আর তেলও দিয়ে দিচ্ছি। আমি এবার এই মুরগির মাংস সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিব। তো এই দেখুন এখানে কিন্তু সব প্রকারের মশলা দিয়ে মুরগির মাংস ভালো করে কষিয়ে নিচ্ছে। কষানো হয়ে গেছে। আর এখানে খিচুড়ি রান্না করার জন্য বড় একটা পাতিলে পানি দিয়ে দিছে। এবার পানিটাকে গরম করে নিবে। আর এই দেখুন এখানে কিন্তু চাল আর ডাল ধুয়ে নিচ্ছে। আর এই দেখুন আদা দিয়ে মসুরির চাল ডাল দিছে আর কিন্তু চাল দিছে। এবার এগুলো ধুয়ে চাল আর ডাল ভালো করে সিদ্ধ করে নিবে। তো এই দেখুন আমাদের ভাতে কিন্তু বলক আসছে। আর এর মধ্যে কিন্তু কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছে। তো এই দেখুন আমাদের চাল আর ডাল কিন্তু ফুটে গেছে। আর এখন কুমড়ো দিয়ে দিচ্ছে। কুমড়ো দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছে। এবার চালের ভিতরে কিন্তু অল্প অল্প পরিমাণে আদা রসুন জিরে শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছে। এবার হলুদ আর লবণ কিন্তু চাউলের ভিতরে দিয়ে দিচ্ছে। এখন কিন্তু খিচুড়ির মধ্যে কষানো মুরগির মাংস দিয়ে দিচ্ছে। দেখুন আমাদের খিচুড়ি কিন্তু রান্না হয়ে গেছে। এবার নামিয়ে নিছে। আর খিচুড়ি কিন্তু ওড়ং দিয়ে ঘুটে নিছে। আর চুলা একটা কড়াই বসিয়ে দিছে। এবার পেঁয়াজ আর রসুন তেলে বাগার দিয়ে খিচুড়ির ভিতরে দিয়ে দিবে। তো এই দেখুন এখানে কিন্তু বাটার দিয়ে দিচ্ছে। বাটার দিয়ে কিন্তু খিচুড়ি তেলে দিবি। রসুন আর পেঁয়াজ দিয়ে দিচ্ছে। এবার এইগুলো লাল লাল করে ভেজে নিবে। ফোড়নে ভাজা হচ্ছে। আপনারা কিন্তু সোয়াবিন তেলও দিতে পারেন, আমরা কিন্তু বাটার দিচ্ছি। তো এই দেখুন আমাদের ফোড়ন কিন্তু পুরানো হয়ে গেছে। এবার খিচুড়ির ভিতরে দিয়ে দিচ্ছি। এবার এটা চুলায় আর একটু বসিয়ে দিবে আর 2 মিনিটের মতো রান্না করে নিবে। আমাদের খিচুড়ি কিন্তু 2 মিনিট রান্না করা হয়ে গেছে। এবার নামিয়ে নিবে। এবার খিচুড়ি নামিয়ে নিচ্ছে। আর এই দেখুন খিচুড়ি কালারটা। তো এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছে। এবার এই এলাচ গুঁড়ো কিন্তু খিচুড়ির সাথে মিশিয়ে নেবে। তো এই দেখুন আমাদের খিচুড়ি কিন্তু ঢিসে ঢিসে কাড়া হয়ে গেছে।